দেখুন আমি আজকে পাকাল মাছের পাকাল যে যা বলে ওই মাছের ঝাল করব। ঝাল করে আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। যা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি আলুটা কেটে রেখেছি, দেখুন আলুটা ভালো করে ভেজে নেব। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু হলুদ দিয়ে দেবো তেলের মধ্যে, যাতে তেলটা না ছেটে আলুটা দেওয়াতে। এবার আমি আলুগুলো ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো আলুটার মধ্যে, আর হলুদ তো আমার দেয়াই আছে অল্প। ভালো করে আমার এটা ফ্রাই হতে থাক আলুটা। দেখুন আলুটা খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। আমি এত ভালোভাবে ভেজে রাখলাম কারণ হচ্ছে মাছটা করে লাস্টে নামাবার আগে আলুটা দেব। এর জন্য আমি আলুটাকে সুন্দর করে ভালোভাবে সিদ্ধ, যেমন পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এবার আলুটা নামিয়ে নেব। দেখো ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দেবো। এবার ফোড়ন দিতে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন এই যে পাকাল মাছ, এবার আমি মাছটাকে মেখে নেব। প্রথমে দিয়ে দেবো আমি হলুদ, তারপরে দেব নুন, লঙ্কা গুঁড়ি, তারপরে আমার বেটে রাখা মশলাটা। এটার মধ্যে বেটেছি আমি অল্প পেঁয়াজ, টমেটো, রসুন। আমি এতে আদা দেব না। এবার আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। সব দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। দেখুন আমার কড়াইতে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছটাকে দিয়ে দেবো, মেখে রাখা মাছটাকে দিয়ে দেবো। এই যে মেখে রেখেছি দেখুন, এবারে আমি দিয়ে দেবো। দেখো মাছটা সুন্দরভাবে ফুটছে। এটা পুরো মাংসর মতন রান্না করতে হয়, মাংস যেরকম করে সেইভাবে রান্না করতে হয়, খুব ভালো লাগে খেতে। আর তোমরা কে কে খেয়েছো এই মাছ রান্না করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে কে কে খেয়েছো। এই মাছ খেতে খুব টেস্টি, খুব ভালো লাগে খেতে। আর এই বর্ষার সময়, মানে এই সময়টাই এখন পাওয়া যায় বেশি, এরপরে আর পাওয়া যায় না। এই বর্ষা অবধি থাকবে এই মাছটা। দেখুন আলুগুলো দিয়ে দিলাম এবার উপর থেকে, এবার নাড়িয়ে আমি নামিয়ে দেবো মাছটা। দেখুন পাকাল মাছের রেসিপিটা আমার একদম রেডি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনারাও খুব 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 ভালো থাকবেন।